Assalamu alaikum everyone. Welcome to another episode of my work update. What have I learned? তো মাঝখানে বেশ কয়েকদিন আসলে ভিডিও বানাতে পারি নাই, খুবই সরি, বাট উই হ্যাভ এ কোয়াইট গুড কন্টেন্ট ফর টুডে। তো আজকে যেগুলো নিয়ে কভার করব সেটা হচ্ছে ওয়েবসাইট রেন্ডারিং, এরপর ইভেন্টস, টাইপস্ক্রিপ্ট, ক্লাউড সার্টিফিকেশন অ্যান্ড রিয়াক্ট লার্নিং ভায়া প্রজেক্ট। আমার কী কী লার্নিং হচ্ছে সেগুলো। তো আসলে শুরু করা যাক। সো হোয়াট ডু উই মিন বাই ওয়েবসাইট রেন্ডারিং? আচ্ছা, যখন আমরা একটা অ্যাপ্লিকেশন, ওয়েব অ্যাপ্লিকেশন যখন আমরা রান করি, এটা আসলে ব্রাউজারে আসে, রাইট? সো ব্রাউজারে ডাটা আসার পরে ডাটাটা আসলে কি? আসলে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, আর কিছু না। ইমেজ হইতে পারে, আরও অনেক রকমের টাইপের কন্টেন্ট হইতে পারে। বাট এই তিনটা বা ইমেজ সহ এই চারটা হচ্ছে কমন কিছু কন্টেন্ট। তো এইগুলা ব্রাউজার কীভাবে রেন্ডার করে? এই যে রেন্ডারিংয়ের স্টাইল, এটার উপর ডিপেন্ড করে আসলে সার্ভার সাইড রেন্ডারিং, ক্লায়েন্ট সাইড রেন্ডারিং, আর এগুলোর সাথে আরও মিক্স অ্যান্ড ম্যাচ করা হয়। তার মধ্যে স্ট্যাটিক রেন্ডারিং আছে, আর অনেক রকম রেন্ডারিং থাকতে পারে, আমার জানা নাই হয়তো বা। ঠিক আছে? তো এই রেন্ডারিংগুলো আসলে কেন দরকার? এই কারণে যখন আমরা জুনিয়র থাকি, যখন একটু কম জুনিয়র, দ্যাট মিনস একটু বেশি মিডের দিকে চলে যাচ্ছি, তো আস্তে আস্তে কিন্তু আমাদেরকে বিভিন্ন ডিসিশন মেকিং করতে হয়। হ্যাঁ, যে কোন ফ্রেমওয়ার্কটা ইউজ করব, কেন ইউজ করব। ফ্রেমওয়ার্কের মধ্যে দেখা যায় অনেক রকমের অপটিমাইজেশন টেকনিক থাকতে পারে। তো ডিপেন্ডিং অন আওয়ার প্রজেক্ট নিড, যদি আমরা এই সমস্ত কনসেপ্ট না জানি, আমরা কিন্তু প্রজেক্ট নিডটা ফুলফিল করতে পারবো না। হ্যাঁ, সো এই জন্য কনসেপ্টগুলো ক্লিয়ার করা খুব দরকার। আচ্ছা, তো আমার আগেও টুকটাক পড়াশোনা ছিল, বাট আজকে আর কি রিসেন্টলি আসলে এটা নিয়ে একটু ডিপ ডাইভ দিয়েছি আমি। হ্যাঁ, যে আসলে নিজে করে দেখা ডিপলি, যে আসলে কী হচ্ছে, টুইক করে করে দেখা আসলে কী হচ্ছে। তো এটাই আপনার সাথে শেয়ার করব। তো আপনি যদি দেখেন আমাদের যেখানে, যদি আপনি জাস্ট গুগলে সার্চ করেন রেন্ডারিং অন দ্য ওয়েব, আপনার ফার্স্ট যে পেজটা দেখবেন developersgoogle.com, এইটা হচ্ছে আপনাদের, আমার সহ সবার জন্য পড়া মাস্ট। ঠিক আছে? ইটস এ মাস্ট টু রিড ডকুমেন্ট। তো এখানে দেখবেন অনেক রকমের কনসেপ্ট দেওয়া আছে। সার্ভার সাইড রেন্ডারিং মানে হচ্ছে আমরা সার্ভার সাইডেই ফুল পেজটা রেন্ডার করে দিচ্ছি। রেন্ডার মানে হচ্ছে গিয়া ডম রেন্ডারিং করে দিচ্ছি, মানে ব্রাউজারের মধ্যে একটা জাভাস্ক্রিপ্ট, HTML এগুলো আসার পরে যেরকম দেখতে লাগতো সেইটাই আমরা সার্ভার সাইডে দেখতে লাগানো বানায় ফেলছি। এরপর শুধু প্লেন HTMLটা আমরা ক্লায়েন্ট সাইডে পাঠাচ্ছি। সো উই ডোন্ট হ্যাভ টু এগেইন লোড দ্য জাভাস্ক্রিপ্টস অ্যান্ড আদার স্টাফ। আমি আপনাদের ডেমো দেখাবো। হ্যাঁ, ডোন্ট ওয়ারি। এটা হচ্ছে সার্ভার সাইড রেন্ডারিংয়ের বেসিক কনসেপ্ট। ক্লায়েন্ট সাইড রেন্ডারিংটা হচ্ছে গিয়া পুরোপুরি উল্টা, মানে আমাদের HTML আসলো ব্রাউজারে, CSS আসলো, জাভাস্ক্রিপ্ট আসলো, সবাই আসার পরে এরপর আমাদের জাভাস্ক্রিপ্ট যে ফাইলটা, either it may be Angular file, it may be React file or Vue or whatever, SQL আসছে আবার নতুন। তো এই যে জাভাস্ক্রিপ্টটা তখন কি করে, তখন সে ডম ক্রিয়েট শুরু করে, বা HTML নিয়ে সে HTML জেনারেট শুরু করে, HTML দেখানো শুরু করে। সো আমার বক্তব্য হচ্ছে এই জিনিসটা হচ্ছে টোটালটা ব্রাউজার সাইডে হচ্ছে। হ্যাঁ, সো আনলেস অ্যান্ড আনটিল আমার জাভাস্ক্রিপ্ট যদি এক্সিকিউট শুরু না করে, আইল জাস্ট সি এ ব্ল্যাঙ্ক স্ক্রিন দেয়ার। রিহাইড্রেশন, এটা আসলে একটু কাস্টমাইজড ব্যাপার। এটা হচ্ছে গিয়ে সার্ভার সাইডের কাস্টমাইজেশন, মানে কেমনি বুঝাই। সো সার্ভার সাইড থেকে তো চলে আসলো, এরপর হচ্ছে গিয়ে যেটুকু দরকার শুধু সেইটুকু নিয়ে আসে, যে HTML নিয়ে আসে, রিহাইড্রেশন করে। হ্যাঁ, আর প্রি রেন্ডারিংটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট সাইড অ্যাপ্লিকেশন বিল্ড অ্যাট রান টাইম, মানে হচ্ছে যে মানে আমাদের ক্লায়েন্ট সাইডটা দেখতে যেরকম লাগতো সেইটাই আমরা সার্ভার সাইডে দেখাই নিচ্ছি। ঠিক আছে? মানে এইটা এক্সিকিউট করার পরে যেরকম সেটাই আমরা এখানে দেখাই, রেন্ডারিং করে তারপরে আমরা পাঠাই দিচ্ছি। আচ্ছা, এরপর কিছু টার্ম আছে, TTFP, টাইম টু ফার্স্ট বাইট, FC, ফার্স্ট পেইন্ট, FCP, ফার্স্ট কন্টেন্টফুল পেইন্ট, মানে চোখের সামনে যেটা দেখতে পাচ্ছি আমরা, TTI, টাইম টু ইন্টারেক্টিভ, যখন ক্লিক করার মতো অপশন পাচ্ছি আমরা। খুবই অ্যামেজিং একটা ডকুমেন্ট, আমি পড়ছি অলরেডি 2 বার। আমি আপনাদের রিকোয়েস্ট করব এটা আবার ভালো মতো পড়ার জন্য। যারা ইংলিশে দুর্বল
আমাদের প্রোগ্রামিং ওয়ার্ল্ডে কাজ করতে পারার জন্য আপনাকে প্রোগ্রামিংয়ে শক্তিশালী হইতেই হবে, সরি ইংলিশে জানতেই হবে আপনাকে, নাহলে পারবেন না। একবার না পারলে 10 বার পড়বেন, নাহলে 100 বার পড়বেন। ঠিক আছে, এটা হচ্ছে আমার রিকোয়েস্ট। তো এই যে জিনিসগুলো এখন এত ফাস্ট ডায়নামিকলি মুভ করতেছে, আসলে এইগুলোর উপর ডিপেন্ড করে বেশ কিছু ফ্রেমওয়ার্ক, আরও কাস্টমাইজ ফ্রেমওয়ার্ক তৈরি হচ্ছে। যেমন রিয়্যাক্ট একটা লাইব্রেরি বলতে পারেন, বা আমি বলি ইকোসিস্টেম। এই যে টোটালটার উপর ডিপেন্ড করে আসলে নেক্সট জেএস চলে আসছে। নেক্সট জেএস খুবই পপুলার একটা জিনিস এখন, হ্যাঁ, এই সার্ভার সাইড রেন্ডারিংয়ের উপর ডিপেন্ড করে। সো আমরা যে নেক্সট জেএসে আসি, আই এম নট গোয়িং টু শো ইউ হাউ টু ওয়ার্ক অন নেক্সট জেএস বিকজ আই এম অলসো ইন লার্নিং ফেজ, বাট আমি আপনাদেরকে আমার দেখা কিছু ডেমো আপনাদেরকে রেডি করি। সো হোয়াট ডু উই মিন বাই সার্ভার সাইড রেন্ডারিং? যেমন এই যে উবারের যে এক্সাম্পলটা, এটা আমি ওপেন করছি অলরেডি, ডিসেবল ক্যাশ করছি। আপনি যদি দেখেন, আমি যদি রিফ্রেশ দেই, হোয়াট উইল হ্যাপেন? এই যে ফাইল কিন্তু লোডিং হচ্ছেই, দেখছেন ডান সাইডে লোডিং হচ্ছে, বাট আমার এই যে পেজ কিন্তু ধাপ করে চলে আসছে। ইটস নট ফর মাই ব্যান্ডউইথ স্পিড, ইটস অ্যাবাউট দিস ওয়ান। দেখেন সে যখন ফার্স্টে হিট করে, সে প্লেন অ্যান্ড সিম্পল HTML ফাইল রিটার্ন করে দিচ্ছে। প্রিভিউতে যাই, এই দেখেন সে একটা, বাট এটা কিন্তু নেক্সট জিএসটি মানে এটার মধ্যে কিন্তু জাভা স্ক্রিপ্ট ছিল, এই ছিল সেই ছিল, অনেক কিছু ছিল। যদি আপনি এটা ক্লায়েন্ট সাইডে রেন্ডার করতেন, আমাদের ওয়েট করা লাগতো, জাভা স্ক্রিপ্ট সব লোড হইতো, তারপরে জাভা স্ক্রিপ্টটা এই পেজটা রেন্ডারিংয়ের চেষ্টা করতো। রেন্ডারিং মানে ডম ক্রিয়েশন, ডিএফ ক্রিয়েশন, এই সমস্ত রেন্ডারিং বোঝাচ্ছি। বাট সার্ভার সাইডের মজাটা হচ্ছে এই পুরো ক্রিয়েশনের ব্যাপারটা সে সার্ভার সাইডে করে ফেলছে, করে জাস্ট একটা HTML পাঠাই দিচ্ছে। ঠিক আছে, মানে সার্ভার সাইডেই জাভাস্ক্রিপ্ট এক্সিকিউট করায় ফেলছে, করায়া যে রেজাল্টেন্ট ফাইলটা আমরা ক্লায়েন্ট সাইডে পাঠিয়ে দিচ্ছি, হুইচ ইজ দিস ওয়ান। ঠিক আছে, এখানে দেখেন অলরেডি সে বলছে যে প্লিজ এনেবল জাভাস্ক্রিপ্ট, তার মানে এই পুরো জিনিসটা আসলে জাভাস্ক্রিপ্টহীন ফাইল। আচ্ছা, এখানে জাভাস্ক্রিপ্ট থাকতে পারে, আমি জাস্ট বলছি জাভাস্ক্রিপ্ট ফাইল লাগে নাই আর কি। এরপর টাইমিং যদি দেখেন, টোটালটা আসতে লাগছে হচ্ছে গিয়া 1 সেকেন্ড। কেন 21 সেকেন্ড লাগছে, 21 মিলি সেকেন্ড লাগছে, সরি 0.21 মিলি সেকেন্ড লাগছে যাইতে, ওয়েট করছে, ওয়েট করার পরে তারপরে আসছে। সো 482 মিলি সেকেন্ড আর হচ্ছে কি 500, মানে 1 সেকেন্ড লাগছে। বাট নর্মালি আমি তো হচ্ছে গিয়া এখানে আপনাদের জন্য ডিসেবল ক্যাশ করে রাখছি, এটা যদি উঠাই দেই আসলে এটা নেগলিজিবল হয়ে যাবে। হ্যাঁ, এরপর যদি উপর থেকে দেখি কী কী রিকোয়েস্ট চেক করছে, ফার্স্টে করছে হচ্ছে গিয়ে তার ফাইলটাকে, হ্যাঁ, ফাইলটাকে করার পরে এরপরে সে আস্তে ধীরে জাভাস্ক্রিপ্ট কল করা শুরু করছে, জাভাস্ক্রিপ্ট আনা শুরু করছে, যেটা দরকার সেটা। ঠিক আছে, সো এটা হচ্ছে সার্ভার সাইড রেন্ডারিংয়ের একটা ইন্টারেস্টিং পার্ট ইউজিং নেক্সট জেএস। এরপরে এখানে যদি দেখেন এক্সএইচআরের মধ্যেও প্রচুর পরিমাণে ডাটা সে ফেচ করতেছে। হয়ে গেল, আচ্ছা এখানে মনে হয় কল করে নাই। আচ্ছা, এনিওয়ে ইটস নট আওয়ার ডিসকাশন ফর নাও। এই যে ডকুমেন্টটা, ওকে। সো দিস ইজ হাউ SSR ওয়ার্কস, জাস্ট ব্রিফলি, জাস্ট 1% দেখাইলাম আর কি। নেক্সট ইজ নেটফ্লিক্স জব, ওদের আরেকটা একটা ডেমো সাইট ছিল, দেখাইছে ওরা আমাদেরকে, কই গেল, এই যে এটা। এখানে যদি আসি আগের মতোই, যদি আমি রিফ্রেশ দিই, হ্যাঁ দেখেন ফাইল লোড হইতেই আছে। বাট যদি একদম টপে যাই, টপে গিয়ে দেখবো আমরা এই যে HTML CSS সহ ফাইল রেন্ডার অলরেডি হয়ে গেছে, হ্যাঁ। এবং আমরা যদি দেখি টাইম টু ফার্স্ট বাইট অ্যাকচুয়ালি 300 মিলি সেকেন্ড, মানে চোখে ফ্লিকিং একটা হয়েছে আর কি, এবং টোটালটা আসতে লাগছে 303 মিলি সেকেন্ড। হ্যাঁ, কন্টেন্ট ডাউনলোড, এটার সাইজ কত, সাইজ যদি দেখতে চাই, সাইজ হচ্ছে এখানেই দেখা যায়, রেসপন্স হেডার, ওয়াইট,
আমার ধারণা এখানে নাই, অথবা আমার চোখে পড়তেছে না, বাট দেখেন এখানে অলরেডি বলছে এক্স পাওয়ার্ড বাই নেক্সট জেএস দিয়ে এটা তৈরি হয়েছে। আমরা তাহলে একদম প্লেন সিম্পল জায়গাতে যাই, এই যে 27 কিলোবাইট ফাইল। সো পুরো এইচটিএমএলটা হচ্ছে গিয়া 27 কিলোবাইট। তো এটা হচ্ছে গিয়ে ওভারঅল আমাদের রেন্ডারিংয়ের ব্যাপার স্যাপার। আচ্ছা, এছাড়াও আমি যদি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে কীভাবে আমরা রেন্ডারিং শিখবো। এখানে দুটা কোর্স আপনাদের সামনে দেখাচ্ছি আমি। একটা হচ্ছে গিয়া কী বলে, সার্চ করবেন অপটিমাইজেশন সার্চ করলে, একটা হচ্ছে ব্রাউজার রেন্ডারিং অপটিমাইজেশন, একটা হচ্ছে গিয়ে পারফরমেন্স অপটিমাইজেশন। এই দুটো একটু আপনারা দেখবেন যারা ক্লায়েন্ট সাইডে ক্যারিয়ার করতে চাচ্ছেন। খুবই ইম্পর্টেন্ট, কনসেপ্ট ক্লিয়ার করা খুবই ইম্পর্টেন্ট। এটা একদিনে পাওয়া সম্ভব না, এটা আসলে আপনাদের মেইন কাজের পাশাপাশি এগুলো আসলে কন্টিনিউ করতে হবে। সো দ্যাটস অল। আচ্ছা, এরপরে আমরা চলে যাই আমার পরের টপিক্সে। এরপর ইভেন্টস। আচ্ছা, যারা মোটামুটি প্লেন কাজ করতেছেন, যারা .NET-এ কাজ করতেছেন, জাভাস্ক্রিপ্টে কাজ করতেছেন, যে কোনো ল্যাঙ্গুয়েজে কাজ করতেছেন, কাজ শেখার জন্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেটা করতে হবে, ইউ হ্যাভ টু হ্যাভ এ কিউরিয়াস মাইন্ড। হ্যাঁ, সো আমি যেটা খেয়াল করছি, যখন আমি ইভেন্টস নিয়ে আমি একটা কয়েকদিন আগে পোস্ট লিখছিলাম, তো অনেক ভাইয়ারাই সাজেস্ট করছেন এই লাইব্রেরি ইউজ করতে, ওই লাইব্রেরি ইউজ করতে, বাট মাই ইন্টেনশন ওয়াজ টু লার্ন হাউ টু ক্রিয়েট দ্য ইভেন্টস, নট ইউজিং দ্য ইভেন্টস। হ্যাঁ, সো হোয়াট আই এম ট্রাইং টু সে দ্যাট যারা আসলেও সিনিয়র লেভেলে যেতে চান, ডিপ লেভেলে যেতে চান, আই উড হাইলি রিকমেন্ড আপনারা দেখেন ওআরএম কেমনে কাজ করে। ঠিক আছে, জাস্ট এক্সাম্পল, ওআরএম মানে হচ্ছে, হ্যাঁ ওআরএম, এনিওয়ে। সো ওআরএম কেমনে কাজ করে বুঝে আপনি নিজে একটা ওআরএম লেখার চেষ্টা করেন। এটা পপুলার হবে না, দ্যাটস ফাইন। এটা প্রোডাকশন লেভেলের হবে না, দ্যাটস অলসো ফাইন। বাট হোয়াট উইল ইউ হ্যাভ ইজ দ্য কনফিডেন্স অ্যান্ড দ্য নলেজ, এবং কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। যেমন আমার যখন যেটা প্ল্যান সেটা হচ্ছে যে আমি যখন নোটজেসে কাজ করি, নোটজেসে একটা অলরেডি মডিউল আছে ইভেন্টস নামে। হ্যাঁ, সো আমরা যদি নোটজেসে ইভেন্টস মডিউলটা ইউজ করে ইভেন্ট ডট পাবলিশ করি এবং ইভেন্টের যে নামটা বসাই দিই, নোটজেস কী করে, ওর ফুল অ্যাপ্লিকেশনে যত জায়গাতে এই লিসেনার আছে, ও বেটা নিজে সব জায়গায় এই ইভেন্টটা পাবলিশ করে দেয়, পাঠায় দেয়। সো যত জায়গায় এটা লিসেনার আছে সবাই নিজের মতো করে এটা এক্সিকিউট করতে থাকে। .NET-এও আছে, সহজ বাংলা হচ্ছে .NET-এ ইভেন্ট হ্যান্ডলার আছে, ডেলিগেট আছে, বাট ইভেন্ট হ্যান্ডলিং, ইভেন্ট ডেলিগেট, এগুলার সাথে আমার নোটজেসের যে প্লেন অ্যান্ড সিম্পল পাবলিশ অ্যান্ড সাবস্ক্রাইব, এই জিনিসটা না আমি আসলে খুব বেশি মিল করতে পারতেছি না, অনেক বেশি কোড লিখতে হয় .NET-এ। সো আমি যেটা চেষ্টা করতেছি, ঠিক নোটজেসের ক্লোন টাইপের জিনিস এখানে বানানো একটা, জাস্ট নিজের লার্নিংয়ের জন্য। ভাই, আই নো দেয়ার ইজ এ লট অফ এক্সাম্পলস, লাইব্রেরিজ দেয়ার, বাট এটা আমি করতেছি নিজের লার্নিংয়ের জন্য। আপনাদের জন্য আমার রিকোয়েস্ট হচ্ছে, এই ধরনের যে কনসেপ্টগুলো আছে, আইদার নোটজেসে, .NET-এ, হোয়াট এভার, ট্রাই টু ক্রিয়েট দ্যাট থিং ফ্রম স্ক্র্যাচ বাই ইয়োর সেলফ। এই যে কাজটা করতে লাগার সময় আপনার যে লার্নিংটা হবে, ঘাটাঘাটি হবে, এটা আপনাকে লাইফ অনেক হেল্প করবে ইন দ্য ফিউচার, ট্রাস্ট মি। এরপরে যদি বলি যে এটা আমি করতেছি, এটা একটু ম্যাচিওর হলে আপনাদের সাথে আমি শেয়ার করব পরে কোনো একটা ভিডিওতে। এরপর টাইপস্ক্রিপ্টেও আমার অলরেডি আগে কাজ করা ছিল, আমি রিফ্রেশার লেভেলে আছি, মানে একটু রিফ্রেশিং করতেছি। সো এখানে আমি আমার লার্নিংটাকে 3টা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ফিচার্স, নতুন কী কী ফিচার আসছে, যারা C# কাজ করছেন বহু বছর, বা যারা জাভাস্ক্রিপ্ট অলরেডি কাজ করতেছেন, তারা অলরেডি জানেন যে ল্যাঙ্গুয়েজ আসলে শেখার কিছু নাই, কাজ করতে করতে মানুষ শেখে। সো আপনি যদি নাই জানেন ল্যাঙ্গুয়েজের ফিচার কী কী, আপনি কিন্তু সেটা ইউজ করতে পারবেন না। ছোট্ট একটা ডাম্ব এক্সাম্পল দিই। হ্যাঁ, যেমন জাভাস্ক্রিপ্টে ফিল্টার বলে একটা জিনিস আছে, তাই না? ডট ফিল্টার করে আমরা অ্যারে ফিল্টার করি। আপনি ফিল্টারের ব্যাপারটা জানেন না, আপনি জানেনই না, আপনি কী করবেন তাহলে? আপনি ফর লুপ লিখবেন, তাই না? বা আমি ফর লুপ লিখব, যদি না জানি ফর লুপ লিখে ভিতরে আমি ইফ এলস লিখব, ইফ এলস লিখে কন্ডিশনটা ম্যাচ করব, কইরা যদি রেজাল্ট সাকসিড করে
ইফ ট্রু হয় তাহলে আমরা নতুন একটা রেজাল্টের মধ্যে এর মধ্যে এই রেজাল্টটাকে সেট করবো, তাই না? হিউজ কমপ্লেক্স একটা 10-12 লাইনের একটা কোড, বাট ফিল্টার ইউজ করলে এই পুরো কাজটা আমরা একটা সিঙ্গেল লাইনে করে ফেলতে পারতেছি। সো দিস ইজ হোয়াট আই মেন বাই ল্যাঙ্গুয়েজ ফিচার্স। সো ল্যাঙ্গুয়েজ ফিচার্স আপনাকে ফার্স্টে জানতে হবে, নাহলে আপনি স্মার্টলি কোড করতে পারবেন না। সেকেন্ড আসছে কোডিং স্কিল। স্কিলটা হচ্ছে সেই ফিচারগুলো আপনাকে অ্যাপ্লাই করা শিখতে হবে। সো অফিসে আসলে ভাই দেখেন, অফিসের আসলে দোষ নেই, হ্যাঁ, আমি কখনো এটা দেখি না এইভাবে, কারণ in office we work for money and the office is trying to sell the product to client, the client is trying to use that product and earn money from his customers, so it's a basic chain. So এই যে বেসিক চেইনটা যদি আমরা বুঝি, অফিসে আমার 2 ঘন্টা R&D করতে দিলে প্রোডাক্ট ডেলিভারি 2 ঘন্টা লস হবে, কাস্টমারের 2 ঘন্টা পর ফিচার পাবে, টাকা 2 ঘন্টা পরে আসবে। সো এটা যদি আপনি মাইনে নেন, আসলে অফিসকে দোষ দেওয়ার তো আসলে কিছু নাই, তাই না? ইটস upon us that we learn the language, learn the feature, apply there, and then we get the salary more. ঠিক আছে? So this is how we grow, this is how the experience works. 10 বছরের এক্সপেরিয়েন্স আর 1 বছরের এক্সপেরিয়েন্সের ডিফারেন্সটা কি? ডিফারেন্স দুজনেই ভালো কোড লেখি, বাট এই যে ম্যাচুরিটি, ঠান্ডা মাথায় পুরো কাজ শেষ করা এবং আর অনেক কিছু আছে। সো কোডিং স্কিল ইজ এ পার্ট অফ দ্যাট। আপনাকে অফিস থেকে ধরে ধরে শেখাবে না যে ফজল করিম সাহেব আপনি এইভাবে এই ফাংশনটা লেখেন, যদি বলেই দেয় তাহলে আর আপনাকে রাখার কী দরকার, আপনি তো এনিওয়ে। সো এটা হচ্ছে সেকেন্ড জিনিস, ভাই আপনাকে নিজের দায়িত্বে এগুলা স্মার্টলি শিখতে হবে। এখন অফিসে যদি আপনি এগুলো অ্যাপ্লাই করতে না পারেন, না করেন, হোয়াট এলস? আমি এখন যে ফেজটাতে আছি, আমি আসলে অফিসে আমাদের অনেকগুলো টিম, তো আমার যে টিমটাতে এখন আমরা আছি, আমরা মেইনলি রিয়াক্টে কাজ করি। রিয়াক্টে আমাদের যে প্রজেক্টটা আছে সেটাতে টাইপ স্ক্রিপ্ট ইউজ করা হয় নাই। আরও ছোটো ছোটো রিপোজিটরি আছে, ওগুলোতে টাইপ স্ক্রিপ্ট আছে, বাট সেগুলো অলরেডি ক্রিয়েটেড, হয়তো বা এখন আমরা কিছু ফিচার চেঞ্জ করি। বাট অ্যাকচুয়ালি টাইপ স্ক্রিপ্ট নিয়ে যদি ডিপ ডাইভ দিতে চাই, অফিস প্রোডাক্ট ইজ নট মাই আইডিয়াল কেস। সো হোয়াট আই এম ট্রাইং টু ডু হিয়ার ইজ, আমাদের ডটনেটে, বা ডটনেট শব্দটা ঠিক না, যে কোনো টেকনোলজিতেই প্রোগ্রামিং লাইনেই জেনারিক রিপোজিটরি প্যাটার্ন থাকার কথা। What I'm trying to do here, to implement that generic repository pattern from scratch. Again, boltisi from scratch, not copy pasting, because I'm learning here. I'm trying to learn here. So এটা apply করার চেষ্টা করতেছি, so that single repository, single কিছু ফাইল দিয়ে আমি যে কোনো মঙ্গোডিবির মডেলের ডাটা ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট এগুলো করতে পারি। এবং এটা আসলে এপিআইতে সেট করবো এমনভাবে যেন এপিআইতে খুব বেশি কোড লেখা না লাগে। হ্যাঁ, এই চেষ্টা করতেছি আর কি, অপটিমাইজড আর্কিটেকচারে যাওয়ার। হ্যাঁ, সো দিস ইজ হাউ আই এম ট্রাইং টু লার্ন। সো আপনারা যারা এটা নিয়ে চেষ্টা করতেছেন টাইপস্ক্রিপ্ট শেখার জন্য, সো ট্রাই টু লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ ফিচার্স, ট্রাই টু ইউজ দ্য কোডিং স্কিলস, প্র্যাকটিস দোজ, অ্যান্ড ট্রাই টু ক্রিয়েট সামথিং। ইট ডাজন্ট হ্যাভ টু বি অলওয়েজ এ বিগ প্রজেক্ট। ছোটো ছোটো ফিচার বানাইতে চেষ্টা করতে পারেন, বা টাইপস্ক্রিপ্ট দিয়ে আপনি একটা ওআরএম বানাই ফেলেন, মঙ্গোডিবি ওআরএম বানাই ফেলেন, কী সমস্যা? পৃথিবীতে আছে, দ্যাটস ফাইন। বাট ইউ আর হিয়ার অ্যান্ড আই এম হিয়ার টু লার্ন অ্যান্ড শেয়ার, নট টু ইউজিং দ্য লাইব্রেরিজ। প্রোডাক্ট, অফিস প্রোডাক্টে আমরা ওইগুলো ইউজ করবো, বাট লার্নিংয়ের জন্য নিজের বানিয়ে দোষ নাই, তাই না? সো দিস ইজ মাই মোটিভেশন। আচ্ছা, এরপরে আসে হচ্ছে ক্লাউড সার্টিফিকেশান। এইটা আসলে একটা জিনিস দেখতেছি যে জবগুলোতে, স্পেশালি নোটজেস ওয়ার্ল্ডে, নোটজেস সবাই তো আসলে অলমোস্ট জাস্ট আমার হাঞ্চ যে AWS প্রিফার করে, আর ডটনেট ওয়ার্ল্ডে মেইনলি মানুষজন হচ্ছে গিয়া অ্যাজুর প্রিফার করে। এটা সাইকোলজিক্যাল গেম বলতে পারেন, যদিও দুইটা পক্ষই সবাই সব ফিচার দিচ্ছে। তো প্রায় সবাই আমি দেখি যে AWS সার্টিফিকেশন যাচ্ছে, এটা নিয়ে আমি পড়াশোনা করতেছি, এটা কোনো আপডেট নাই, পড়তেছি, পরীক্ষা দিচ্ছি, ফেল করতেছি। আচ্ছা, এটা আসলে আর এটার উপরে ভিডিও বানানো আসলে বন্ধ করে দিছি, কারণ পড়তে যে পরিমাণ কষ্ট হচ্ছে, নতুন টার্মিনোলজি, নতুন জিনিস, ওইটা গুছায়া ভিডিও বানানো আসলে টাফ। সো গার্বেজ ভিডিও বানানোর কোনো দরকার নাই, এই জন্য স্টপ করে দিছি। লাস্ট ওয়ান, লার্নিং রিয়াক্ট ভ্যাব প্রজেক্ট। আচ্ছা, এটাও আমি আপনার সাথে শেয়ার করছিলাম কয়েকদিন আগে, আমি একটা প্রজেক্ট করতেছিলাম, এখনও করতেছি। তো এখানে কিছু লার্নিং হচ্ছে আমার। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে নাম্বার 1, যে আমার একটা রিকোয়ারমেন্ট ছিল এরকম যে ক্লায়েন্ট এজ এ রান টাইমে ডিপ্লয় করে দিছি, আমার এখানে ডেভেলপারের আর কোনো কাজ নাই।
হাত বন্ধ, ঠিক আছে। ক্লায়েন্ট কী করবে, ওর মতো করে কিছু ফিল্ড ক্রিয়েট করবে, ঠিক আছে। ফিল্ড ক্রিয়েট করলো, যেমন ধরেন কথার কথা প্রোডাক্টের কালার হবে কি হবে না আমি জানি না, ঠিক আছে। হোয়াইট, হাইট, ওয়েট, লেংথ এগুলো হবে কি হবে না আমি জানি না অ্যাজ এ ডেভেলপার। সো ক্লায়েন্ট ওর মতো করে এই ফিল্ডগুলো ক্রিয়েট করবে। এরপরে ফিল্ড ক্রিয়েট করার পরে সে যখন প্রোডাক্ট এন্ট্রিতে যাবে, এই ফিল্ডগুলা লেবেল টেক্সট বক্স এইভাবে রেন্ডারিং হয়ে যাবে। এরপর সেই প্রোডাক্টের নাম, প্রাইস যা দিল এবং নতুন যে ফিল্ডগুলো বানাইছে সেগুলো সে এন্ট্রি দিল। তারপরে সেভ করলে ডাটাবেজে এই নতুন ফিল্ডের নতুন ডাটা সহ, যেটা ডেভেলপমেন্ট আমি জানি না ভাই, আবার বলতেছি, ক্লায়েন্ট তার মতো করে ফিল্ড জেনারেট করতেছে, ও ব্যাটা ডাটাবেজে সেভ হয়ে যাবে ডাটাগুলো। এরপরে যখন ডাটা ভিউ করবে, এই নতুন যে ফিল্ড ডাটাগুলো সহ সে ভিউতে দিচ্ছে। কোয়াইট ইন্টারেস্টিং, এটা খুব ইন্টারেস্টিং লাগছে আমার কাছে। সো যারা রিয়াক্টে R&D লেভেলে কাজ করতে চান, ইট ক্যান বি ইয়োর একটা আইডিয়া কীভাবে আপনারা কাজটা করতে পারেন। আই এম নট গোয়িং টু শেয়ার উইথ ইউ, জাস্ট চ্যালেঞ্জ থাকুক, সবই যদি বলে দিই তাহলে আপনি কীভাবে গ্রো করবেন, তাই না। আরেকটা জিনিস সেটা দেখছি, সেটা আসলে রিডাক্স আর হচ্ছে গিয়ে স্টেটের মিক্স অ্যান্ড ম্যাচ। এটা আসলে মিক্স অ্যান্ড ম্যাচ করছি। ফার্স্টে আমি শুরু করছিলাম রিডাক্স দিয়ে, অল আউট রিডাক্স, সব রিডাক্স ইউজ করতেছিলাম। পরে আস্তে ধীরে রিডাক্স কমায়া স্টেটও ইউজ করা শুরু করছি। এখানে আমার যেটা সামারি, আমার ধারণা যারা রিয়াক্টের ডিপ লেভেলে কাজ করছেন তারা সবাই জানেন, জাস্ট যারা জানেন না তাদের জন্য বলা। সেটা হচ্ছে, যদি আপনার রিয়াক্ট অ্যাপ্লিকেশন ক্লাস কম্পোনেন্ট হয়, সো ইউ ক্যানট ইউজ হুকস, হ্যাঁ, সো ইউ হ্যাভ টু ইউজ দ্য নর্মাল স্টেটস। সো যদি আপনার এই রিয়াক্ট অ্যাপ্লিকেশনে আপনার এমন কিছু ডাটা থাকে যেগুলো আসলে মাল্টিপল পেজে কমনভাবে শেয়ার করতে হচ্ছে, আবার রিপিট করতেছি, কিছু ডাটা থাকে যেগুলো মাল্টিপল পেজে মাল্টিপল রেন্ডারিংয়ে শেয়ার করতে হচ্ছে, দেন উই উইল ইউজ রিডাক্স। আদারওয়াইজ যদি আমার একটা সিঙ্গেল গ্রিড ভিউ থাকে, টেবল থাকে, HTML টেবল, হ্যাঁ, রিপোর্টিংয়ের জন্য টেবল থাকে, সেখানে ডাটা দেখাচ্ছি, এখানে ক্লিক করলে আমরা ডিটেল পেজে চলে যাচ্ছি, এই সমস্ত কাজগুলোর জন্য না আসলে আমার কোনো রিডাক্স দরকার নাই, সেখানে স্টেট ইউজ করলেই হয়ে যাচ্ছে। সো স্টেটের পরিবর্তে আমাদের স্টেটের সাথে আমরা প্লেন HTTP কল করলেই হয়ে যাচ্ছে। সো HTTP কল যেন করতে না হয়, রিয়াক্ট কুইরি নামে একটা জিনিস আছে, সেটা ইউজ করা যায়। এইগুলোর সলভের জন্য অনেক রকমের লাইব্রেরি আছে, ওইদিকে আমি আর যাচ্ছি না। জাস্ট সামারি হচ্ছে যে যদি আপনাদের ইন্টারভিউতে কোশ্চেন আসে যে রিডাক্স কি সবসময় ইউজ করতে হবে, আপনি বলবেন না, তাহলে কি স্টেট দিয়ে সবসময় কাজ হয়ে যাবে? এটার অ্যান্সারও না। তাহলে কোনটা কখন? সো তখন আমরা বলবো এই দুটো আসলে মিক্স অ্যান্ড ম্যাচ করে কাজটা করতে হবে, হ্যাঁ। সো এইভাবে আমরা জিনিসটা শিখতে পারি। যদি এক্সাম্পল চান, আমি যে এক্সাম্পলটা ইউজ করতেছি, লগড ইন ইউজার যেটা, হ্যাঁ, লগড ইন ইউজারের ডাটা আমাদের মাল্টিপল পেজে লাগে, সো উই শুড স্টোর ইন এ সেন্ট্রালাইজড ওয়ে। আবার প্রোডাক্টের ডিটেল পেজ, এইখানে ডিটেল পেজের ডাটা আমার তো কোথাও রিশেয়ার করতে হচ্ছে না, সো ডিটেল পেজে আসার পরে কুয়েরি প্যারামিটার দিয়ে আমি ডাটাটা ধরে API কল করে ডাটা নিয়ে এসে রেন্ডার করে দেখাই দিব, সিম্পল অ্যাজ দ্যাট। সো এইটা হচ্ছে আমার ওভারঅল গত এক মাসের পড়াশোনার আপডেট। সো আই জাস্ট ওয়ান্টেড টু শেয়ার উইথ ইউ অল হোয়াট আই এম ডুইং রাইট নাও, অ্যান্ড আপনারা কীভাবে লার্নিং করতে পারেন, হোয়াট ক্যান বি নেক্সট। ভিডিও নিয়ে আমার একটা ছোট্ট প্ল্যানিং আছে, প্ল্যানিংটা আপনাদের সাথে শেয়ার করছি আমি ফেসবুক পেজে। সেটা হচ্ছে, এই যে ছোটো ছোটো কাজগুলো করতেছি, আসলে এগুলো কিন্তু দেখেন কোনোটাই কিন্তু গুছানো একটা কোর্স না, হ্যাঁ, কোনোটাই কিন্তু গোছানো কোর্স না। সো এই যে গোছানো কোর্স বানাইতে গিয়ে আমার যে পরিমাণ কষ্ট হচ্ছিল, আসলে আমার ভিডিও প্রডিউসিং বন্ধ হয়ে গেছিলো, হ্যাঁ, আমি আসলে টাইম পাচ্ছি না, বিকজ অফিসের প্রেশার অনেক কিছু, টাইমও নয় আসলে। তো আমার প্ল্যান হচ্ছে নেক্সট কাপল অফ উইকস অর মান্থস, সেটা হচ্ছে ছোটো ছোটো জিনিসগুলো যে শিখবো বা প্র্যাকটিস করবো বা R&D করবো, শুধু ওইটুকুর উপরেই ভিডিওটা বানাবো। সো এর আগের কিছু দেখাবো না, এরপরে কিছু দেখাবো না। ছোট্ট একটা এক্সাম্পল দেই, যেমন ধরেন এই যে ইভেন্ট ড্রিভেন ডেভেলপমেন্ট। সো কেউ যদি এটা দেখা শুরু করেন, আমি ধরেই নিব আপনি .NET-এর ইভেন্ট হ্যান্ডলিং জানেন, ইভেন্ট ডেলিগেট পারেন,
নোট জেএসের যেহেতু নোট জেএসে করবো না, এটা ডট নেটে করবো, বা ধরেন আমরা যদি টাইপস্ক্রিপ্টের জেনারিক রিপোজিটরি প্যাটার্ন ইমপ্লিমেন্টেশনের ছোট্ট কাজটা দেখাই, আমি ধরে নিব আপনি টাইপস্ক্রিপ্ট পারেন। এখন যদি কেউ জিজ্ঞেস করেন ভাই টাইপস্ক্রিপ্টের কীভাবে ইনস্টল করব, বা টাইপস্ক্রিপ্টের ল্যাঙ্গুয়েজ তো আমি বুঝি না, টাইপস্ক্রিপ্টের কোডিং ফিচার এগুলো কীভাবে কাজ করে, দ্যাট উইল বি নট দ্য স্কোপ অফ দ্যাট ভিডিও। হ্যাঁ, সো দিস ইজ হাউ আই এম থিঙ্কিং রাইট নাও। যদি আপনাদের মনে হয় যে না ভাই আরেকটু ডিপ লেভেলে আরেকটু বড় ভিডিও বানানোর চেষ্টা করেন, তাইলে আসলে হয়তো আমি পারবো না। হ্যাঁ, এটা আসলে আমার দিক থেকে অক্ষমতা, আমি খুবই সরি। সো আদারওয়াইজ ভিডিও বানাতে পারবো না, আসলে হবে না, শেয়ারিংটা অফ হয়ে যাবে আমার। সো এই তো, দ্যাটস অল। আই হোপ ইউ এনজয়েড দিস ভিডিও। নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।